আপাতমস্তকে দুর্নীতিতে ভরে ভরে গেছে। রাজ্যের মানুষ খুব ভালো করে জানে চাকরির দুর্নীতির সামনে। নিজেরাই বলল, নিজেদের অ্যাডভোকেট হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে বলল, হুজুর 1806 জনের এই লিস্ট, এরাই সব হচ্ছে কে দুর্নীতি করে চাকরি পেয়েছে। পরিষ্কার করে বলে দিন। এটা কে বলল? অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পিএ বলেনি, মানে অ্যাডভোকেট বলেনি। এটা এই রাজ্যের অ্যাডভোকেট হাইকোর্টে বলেছে, সুপ্রিম কোর্টে বলেছে। এবং চাকরি যে চুরি করেছে এবং দুর্নীতি হয়েছে অর্থের বিনিময়ে, ভালোবেসে তো করেনি, সেটা প্রমাণিত হয়ে গেছে অলরেডি। যে সুতরাং আর কি করে বলে যে আমি দুর্নীতি করব না? এটা তো সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে পুরসভার দুর্নীতি, সে এখন জেল খাটছে। অয়নকে এখন সে জেল খাটছে। তাহলে পুরসভার দুর্নীতিটা তো সবাই জেনে গেছে, পুরসভায় দুর্নীতি হচ্ছে, পিএসসিতে হয়েছে, কোথায় না হয়নি। তারপরে ঘর করতে গেলে সিন্ডিকেটকে টাকা দিতে হবে, তার বালি নিতে হবে, জোর জবরদস্তি। স্কুল হলে, হোটেল করতে গেলে, কিছু করতে গেলে, সাধারণ সবজির দোকানদার, তার কাছ সেও টাকা দেবে। সুতরাং দুর্নীতি মুক্ত মমতা ব্যানার্জি আর জীবনে কোনদিন হতে পারবে? আর বলছে আমি সামনে আসবো, আশাটা দূরস্থ না। উনি আর আসতে পারবেন না, কারণ হিন্দু ভোট ওনার দিকে নেই, মুসলিম ভোট ওনার দিকে মুখ ফিরিয়ে জোটের দিকে চলে গেছে। স্যার, একটা শেষ প্রশ্ন করছি। আমরা দেখলাম যে একটা সবুজ রঙের ফাইল নিয়ে উনি ইডির নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলেন। মানে এই বিষয়টা, পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা উনি নিতে পারেন না। ওনার নবান্নে তো ইডি যায়নি, তাহলে উনি ফাইল সরাতে পারতেন। একটা বেসরকারি সংস্থায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন অধিকারে, কোন সাংবিধানিক বলে, কোন মুখ্যমন্ত্রীদের বলে তিনি সেখানে যান? ওনার ক্ষমতা আছে, উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সিপিকে নিয়ে যেতে পারেন সেখানে। একটা মুখ্যমন্ত্রী কেন বেসরকারি যেতে যাবে? অর্থাৎ এখানে দুর্নীতির, ওই ফাইলের মধ্যে দুর্নীতির সব হিসেব আছে। কত টাকা চুরি, চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি, অমুক চুরি, যে পয়সা কোথা থেকে এসেছে সেইটা ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না বলে আমি মনে করি।